গত 2023-এর জানুয়ারি মাসের লাস্ট আমি হরগৌরী পাইস হোটেলে অভিনয় করি। তারপর একটা ব্রেক নিই। ওই মোমেন্টে আমার সমস্ত ছবি, আমার ফিল্মের কাজগুলো সব ফ্লপ করে গেছিলো এবং কেউ আমাকে ডাকছিল না এবং প্রায় ঘরে বসা হয়ে গেছিলাম। এটা একটা চ্যালেঞ্জিং কাজ এবং যদি সত্যি সত্যি সিরিয়ালটা দারুণ জায়গায় যায় তাহলে সত্যি আমার ক্যারিয়ারে সাংঘাতিকভাবে হেল্প করবে সেটা। আকাশ কুসুম এমন একটি প্রজেক্ট, এমন একটি সিরিয়াল যেখানে একেবারে মশালা আছে, মানে মশালা বলতে অ্যাকশন, ইমোশন, কমেডি, রিভেঞ্জ, এভরিথিং আছে, মানে প্রত্যেকটা জিনিস এই সিরিয়ালটার মধ্যে আছে। অ্যাক্রোপলিসের সাথে আমি কাজ করেছিলাম 2019-এ এবং 20 শুরুর দিকটাতে আমাদের ইরাবতীর চুপকথায়, এবং তারপর অনেকদিন ধরে স্নিগ্ধাদিকে বলে চলেছিলাম যে ভালো রোল হলে আমাকে ডেকো এবং সানিকেও বলতাম। তো আলটিমেটলি অ্যাক্রোপলিস এবং গ্রে স্কেল তাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এবং ইটস আ বিগ ব্রেক ফর মি। ভীষণই এক্সাইটেড, কারণ এই হাউসের সুবিধা হচ্ছে যে ফার্স্ট অফ অল মানে একেবারে কাজ করার লিবার্টি এখানে সাংঘাতিক আছে। তার সাথে সাথে মানে পেমেন্ট ইজ অলওয়েজ অন টাইম এবং তাছাড়া আনুষঙ্গিকভাবে কোনো পলিটিক্স নেই, কিছু নেই, মানে কাজ করে বেসিক্যালি একটা অভিনেতার জন্য ইটস আ ড্রিম মানে কাম ট্রু টু ওয়ার্ক উইথ অ্যাক্রোপলিস অ্যান্ড গ্রে স্কেল আর কি। তাই আই এম ভেরি হ্যাপি, ভীষণ এক্সাইটেড এবং প্রজেক্টটাও ইটস শেপিং আপ সো ওয়েল, ভীষণ সুন্দরভাবে তৈরি হচ্ছে প্রজেক্টটা, সবাই খুব প্যাশনেট এখানে। তো দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ অ্যাক্রোপলিস ওয়ান্স এগেন। আমি আর কি টিপস দেবো, কথা এমনিতেই ভীষণ একজন ইন্টেলিজেন্ট মেয়ে এবং তাছাড়া হচ্ছে মানে ভীষণ সিরিয়াস ডেডিকেটেড মেয়ে। একটা মানে ডায়লগ যখন বা স্ক্রিপ্ট যখন হাতে পায় সঙ্গে সঙ্গে মেকআপ রুমে যদি ভিড় থাকে তখন সে ভিড় থেকে সরে গিয়ে বাইরে গিয়ে ডায়লগগুলো মুখস্থ করে ফেলা, ফ্লোরে আসার আগে লাইন্সগুলো জানা যে কী ডায়লগ আছে, সিনটাই বা কী এটা জানা, ওয়ান লাইনারটা রেগুলারলি পড়া। তো শি ইজ এ ভেরি ডেডিকেটেড গার্ল, তাই জন্য ওকে আলাদা করে টিপস দেওয়ার কিছু নেই। মাঝে মধ্যে টুকটাক অভিনয়ের টুকটাক টিপস দিই যে এইটা করলে একটু বেটার লাগবে, ওটা করলে বেটার লাগবে, এই জায়গাটা মনোটোনাস লাগছে, এটা একটু অন্যরকম করো, এই টিপসগুলো দিই। কিন্তু বাট মানে আই হ্যাভ গট আ ওয়ান্ডারফুল কো অ্যাক্ট্রেস, মানে ডেডিকেটেড, একজন ভালো অভিনেত্রী এবং তার সাথে সাথে সুন্দরী তো বটেই, সবকটা কোয়ালিটিস আছে ওর মধ্যে। তো তাই জন্য আমার আলাদা করে টিপস দেওয়ার কোনো দরকার পড়ে না, কিন্তু ইন ডিউ কোর্স অফ দ্য টাইম আমি ছোটো ছোটো টিপস দিতে থাকি। দেখুন, আমি সবসময় এরকম ধরনের চরিত্র করেছি যেগুলো শুরুর দিকে সাংঘাতিকভাবে অ্যান্টি হিরো মনে হয়েছে বা নেগেটিভ মনে হয়েছে এবং পরবর্তীকালে সেই চরিত্রগুলোই আস্তে 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 মোমের মতো গলে গেছে এবং একটা হাই ভোল্টেজ একটা রোম্যান্টিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি আমার ক্যারিয়ার গ্রাফ দেখেন দেখবেন যতগুলো সিরিয়াল করেছি এবং যেগুলো সফল সিরিয়াল যেগুলোতে পার্ট করেছি সেগুলোতে এই ধরনের প্যাটার্নটা মানুষ আমাকে বোধহয় দেখতে পছন্দ করে, তার জন্যই আর কি বারবার করে লেখক বা প্রোডাকশন হাউস আমাকে এই ধরনের চরিত্র দেয় বা এই ধরনের চরিত্রগুলো যখন আসে আমাকে বাছা হয় এগুলোর জন্য, যে শুরুর দিকটা নেগেটিভ, যেখানে বারবার করে মনে হবে লোকটা বোধহয় খারাপ লোক বা লোকটা বোধহয় ভীষণ কঠিন লোক, শক্ত লোক, এবং পরবর্তীকালে সেই সেম লোকটাই কিন্তু একেবারে একজন রোম্যান্টিক মানুষ হিসাবে ইমার্জ করে আর কি। তো তাই জন্য দর্শকের মনে হয় আবার ওয়ান সেকেন্ড পছন্দ হবে এবং পছন্দ যে হচ্ছে সেটা আমরা টিআরপির ঝংকার শুনে বুঝতে পারছি আর কি। ভীষণ ভালো লাগছে, সত্যি অনেক দিন বলতে একটা বড় ব্রেক, কারণ এত বড় ব্রেক আমি কোনোদিনও নিইনি। গত 2023-এর জানুয়ারি মাসের লাস্ট আমি হরগৌরী পাইস হোটেলে অভিনয় করি। তারপর একটা ব্রেক নিই, অন্য কিছু কাজও ছিল তার জন্য ব্রেকটা নেওয়া স্পেশালি। কিন্তু আমি যদি সত্যি কথা বলতে ব্রেকটা নিয়েছিলাম এই জন্য যে আই ওয়ান্টেড টু চেঞ্জ দি ইমেজ, যে ইমেজে আমি কাজ করছিলাম তার থেকে বাইরে বেরিয়ে গিয়ে কিছু করতে চাইছিলাম এবং ওয়ান্টেড টু ডু সামথিং বিগ, তার জন্য ব্রেকটা নেওয়া। এবং স্নিগ্ধাদির সাথে আমার রেগুলারলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হতো যে যদি আমার লায়ক কোনো রোল থাকে, আমার জন্য যদি কোনো রোল থাকে তাহলে বলবেন, এবং স্নিগ্ধাদি বারবার করে লিখতেন যে না তোমার মতো কোনো রোল পাচ্ছি না, এবং এই অনেকবার কথোপকথন হয়, কিন্তু লাস্টের দিকে আশাই ছেড়ে বসেছিলাম, যে ভেবেছিলাম যে হয়তো আমার হয়তো আর অ্যাক্রোপলিসের সাথে কাজ করা হলো না। কিন্তু
মোমেন্ট, একদম রাইট মোমেন্টে গিয়ে আমার কাছে একটা ফোন আসে গত ডিসেম্বরে, 2023-এর ডিসেম্বরে, যেরকম একটা নতুন সিরিয়াল শুরু হচ্ছে, সেখানে তোমাকে আমরা ভেবেছি এই চরিত্রের জন্য। তখন আমি লাফিয়ে উঠি, আমি বলি যে হ্যাঁ করবো কাজটা। এবং আমার জন্য চ্যালেঞ্জিং, কারণ এর আগে আমি লিড করেছি, কিন্তু সবকটা লিডই অদ্ভুতভাবে, মানে হয়তো প্যারালাল লিড হিসেবে ঢুকেছিলাম, পরবর্তীকালে হয়তো লিডের কাজ করেছি, কোনো সিরিয়ালে হয়তো একটু টিআরপি ড্রপ করেছিল তখন ঢুকেছি, তারপর আস্তে আস্তে আমার চরিত্র মানে ইম্পর্ট্যান্ট হতে 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 প্রায় নায়কের চরিত্র হয়ে গেছে এরকম। কিন্তু অফিসিয়ালি লিড করা, সেটা আমি প্রথমবার করছি টেলিভিশনে, অফিসিয়ালি লিড করা। এবং মানে এত বছর পর এসে এবং এতগুলো প্রজেক্টের পর, জেনারেলি টেলিভিশন হচ্ছে ভীষণ একটা এমন মিডিয়াম যেখানে আর্টিস্টরা মনে করা হয় যে ফুরিয়ে যায়, মানে বেশি দিন কাজ করা মানেই এবারে একে সাইডে ঠেলে দাও, এই ব্যাপারটা থাকে। কিন্তু এত বছর পর এসে, আমার ক্যারিয়ারের প্রায় 23তম বছরে এসে তারপরে যে এরকম একটা ভালো কাজ পাবো, এটা আমার সত্যি সৌভাগ্য। এবং থ্যাংক ইউ সো মাচ অ্যাক্রোপলিস অ্যান্ড গ্রেস্কেল, স্নিগ্ধাদি এবং সানিকে ভীষণ 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 মানে ধন্যবাদ আমার তরফ থেকে। আমি খুবই কৃতজ্ঞ, কারণ এটা একটা চ্যালেঞ্জিং কাজ, এবং যদি সত্যি সত্যি সিরিয়ালটা দারুণ জায়গায় যায়, তাহলে সত্যি আমার ক্যারিয়ারে সাংঘাতিকভাবে হেল্প করবে সেটা, এবং তার জন্য পুরোটাই দায়ী থাকবে অ্যাক্রোপলিস অ্যান্ড গ্রেস্কেল। সেইভাবে পার্টিকুলারলি বলা খুব মুশকিল, কিন্তু এখনকার প্রজন্মের যদি বলা হয়, এই সময়কার, এমনিতে তো আমরা সবাই, আমাদের জেনারেশন সবাই অমিতাভ বচ্চনের ফ্যান, এবং আমিও অমিতাভ বচ্চনকে দেখেই ভেবেছিলাম যে অভিনেতা হব, এবং ওনার মতোই দাঁড়াবো, এসে দরজায় লাথি মারবো, দরজা ভেঙে পড়ে যাবে, এই স্বপ্ন দেখেই অভিনয় করতে আসা। কিন্তু এই প্রজন্মের কথা যদি বলা হয়, রণবীর কাপুর ডেফিনেটলি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, ভীষণ ভালো লাগে ওনাকে। তাছাড়া যদি স্টাইলের দিক থেকে বলা যায়, স্ক্রিন প্রেজেন্সের দিক থেকে বলা যায়, ডেফিনেটলি ঋতিক আরেকজন অভিনেতা যে মানে স্ক্রিন প্রেজেন্সকে এপিটোমাইজ করেছে। এবং যদি কলকাতায় বলা যায়, ডেফিনেটলি বুম্বাদা উইল বি অ্যান ইন্সপিরেশন ইন দ্য সেন্স যে কনসিস্টেন্সি, মানে আমাদের পেশায় কনসিস্টেন্সি মেনটেন করাটা খুব ডিফিকাল্ট হয়। অনেক সময় কি হয়, ভালো কাজ না পেলে মানুষ ডিপ্রেসড হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, সেই ক্ষেত্রে মানুষ আশা ছেড়ে দেয়। তো এই যে একটা লম্বা ক্যারিয়ার যখন হয়, সেখানে জোয়ার ভাটা থাকবেই। এবং বুম্বাদা, মানে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি, এত বছর ধরে এই জোয়ার ভাটার মধ্যে দিয়ে গিয়েও নিজেকে যেভাবে মেনটেন করেছে, এবং যেভাবে বুদ্ধি করে ওনার মেন স্ট্রিম সিনেমা থেকে বেরিয়ে এসে প্যারালাল সিনেমায় কাজ করা, এবং প্যারালাল সিনেমা মেন স্ট্রিম সিনেমার মধ্যে যে একটা ব্যালেন্স স্ট্রাইক করা, এটা ওনার কাছে সত্যি শেখার মতো জিনিস। এবং নিজেকে একদম রংহীন রাখা, কারণ পলিটিক্স সবসময়, সিনেমার সাথে পলিটিক্সের একটা ভীষণ ভালো মেলবন্ধন আছে। পলিটিক্যালি অভিনেতা অভিনেত্রীরা ইনক্লাইন্ড হয়, কিন্তু উনি নিজেকে একদম রংহীন রেখেছেন। তো এইসব কারণের জন্য কলকাতায় যদি বলা হয়, ডেফিনেটলি প্রসেনজিৎ চ্যাটার্জি উইল বি অ্যান ইন্সপিরেশন ফর মি। আর বম্বেতে রণবীর কাপুর অ্যান্ড ঋতিক রোশন। অল টাইম প্রিয় মুভি, ভীষণ ক্লিশেড, মানে সবার প্রিয় মুভি সেটা ডেফিনেটলি ছোটোবেলায় দেখা শোলে। মানে এটা মানে মনে হয় যে যতবার দেখেছি, যতবার দেখি, ততবার আবার করে দেখি, এবং আমার মনে হয় পুরো সিনেমাটা আমার মুখস্থ, আমি একেবারে শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটি ডায়লগ বলতে পারবো তার। এবং যদি এখনকার সিনেমা বলা হয়, এই মুহূর্তে যেগুলো ভালো সিনেমা হচ্ছে, ডেফিনেটলি কোন সিনেমাগুলো, এতগুলো সিনেমা ভালো লাগে আজকাল, মানে এবং ওয়েব সিরিজ এত ভালো হচ্ছে, শুধু সিনেমার কথা কেন বলবো, ওয়েব সিরিজও ভালো হচ্ছে, অনেকগুলো চয়েস আছে ভালো সিনেমা। যদিও বেশ কয়েকটা রিসেন্ট সিনেমা ভালো লাগেনি, রিসেন্টের মধ্যে ভালো সিনেমা কাশ্মীর ফাইলস খুব ইন্টারেস্টিং লেগেছিল, যদিও টিপিক্যাল সিনেমা নয়, একটু ডকিউ ফিচার টাইপের সিনেমা, কিন্তু বেশ ভালো লেগেছিল কাশ্মীর ফাইলস। তাছাড়া বাংলায় একটা সিনেমা আমি দেখেছিলাম, মানে রিসেন্টলি বলবো না, বেশ কিছু বছর আগে, কৌশিক গাঙ্গুলির ছবি, ছোটদের ছবি বলে, সেখানে বেটে মানুষদের নিয়ে, বামুনদের নিয়ে সিনেমাটা ছিল। মানে মেসমারাইজড হয়ে গেছিলাম যে নন অ্যাক্টরদের দিয়ে যে এই কাজ করানো যায়, সেটা মানে সত্যি হ্যাটস অফ টু কৌশিকদা। মানে
মানে তারা কেউই পেশাদারি অভিনেতা নয়, এবং পুরো সিনেমাটাই বলতে গেলে 90% অভিনেতা অভিনেত্রীরা সবাই অ্যামেচার্স ছিল। তো তাদেরকে দিয়ে ওই ধরনের অভিনয় করানো যায়, এটা কিন্তু আমার কাছে সত্যি একটা মানে আশ্চর্যজনক ঘটনা ছিল। এবং তাদেরকে যখন পার্সোনালি মিট করেছিলাম, আমি ওদের অটোগ্রাফ নিয়েছিলাম। আমি বলেছিলাম যে সত্যি তোমরা অনবদ্য, মানে দারুণ তোমরা। তো দ্যাট ওয়াজ দ্য ফিল্ম, ছোটদের ছবি। প্রিয় সিরিয়াল, আমার একটি পুরনো সিরিয়াল আছে, যেটা বহু বছর আগেকার সিরিয়াল। আমার মোহনা বলে একটি সিরিয়াল করেছিলাম, এবং সেই সিরিয়ালটাতে মানে মানে আমি আর কি অ্যাক্সিডেন্টালি আমার কাস্টিং হওয়া, কিন্তু ওই সিরিয়ালটা দিয়ে আমার কিন্তু ক্যারিয়ারের পুরো মোড় ঘুরে গেছিলো। কারণ ওই মোমেন্টে আমার সমস্ত ছবি, আমার ফিল্মের কাজগুলো সব ফ্লপ করে গেছিলো, এবং কেউ আমাকে ডাকছিল না, এবং প্রায় ঘরে বসা হয়ে গেছিলাম, এবং মনে হচ্ছিল বোধহয় আমার ক্যারিয়ার শেষ। তো সেই সময় রবি ওঝা আমাকে ডেকে উনি আমাকে কাজটা দেন, তাই আমি চিরকৃতজ্ঞ থাকবো ওনার কাছে। এবং ওই সিরিয়ালটা করতে গিয়েই কিন্তু ওনার ছত্রছায়া থেকে প্রচুর কাজ শিখেছি অভিনয়ের। তো ওই সিরিয়ালটার অনেক স্মৃতি আমার কাছে কিন্তু পাথেয় হয়ে রয়ে গেছে। তাই ডেফিনেটলি ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা ছিল। অনুসুয়াদির সাথে কাজ করেছিলাম ওখানে, অনেক কিছু শিখতে পেরেছিলাম ওনার থেকে। তাছাড়া পার্নো মিত্রর প্রথম সিরিয়াল ছিল ওইটা। তো এই করে আর কি মানে অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে। এবং এই হাউসের সাথে একটা সিরিয়াল আমি করেছিলাম, যেটা আমি ইন্টারভিউর প্রথমেই বললাম, ইরাবতী চুপকথা। তাতে যে নায়ক ছেলেটি ছিল সৈয়দ আরাফিন, সেই ছেলেটি আমার 2005 সালের ছাত্র। তো তাকে আমি আমার সহ অভিনেতা হিসেবে পেয়ে ভীষণ ভালো লেগেছিল। এবং ওইখানেও চরিত্রটা সাংঘাতিক একটা ডাইমেনশনাল চরিত্র ছিল, এবং স্নিগ্ধাদি এত সুন্দর করে আমার চরিত্রটা তৈরি করে আমাকে দিয়েছিলেন যে মানে আমার কাজটা করতে গিয়ে মানে মনে হয়েছিল যেন ইটস এ রোলার কোস্টার রাইড আর কি। মানে আমি মানে মানে কখনো ভালো তো কখনো খারাপ, যে লোকটা চূড়ান্ত ভালো ছিল সেই লোকটা চূড়ান্ত খারাপ হয়ে যায়, এবং মানে সেই লিবার্টিটাও পেয়েছিলাম, মানে ওই অভিনয় করার লিবার্টিটা পেয়েছিলাম। মনামি ছিল অপোজিটে, এবং ভালো অভিনেতা অভিনেত্রীরা থাকলে যেটা হয় যে মানে কাজ আরও 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 মানে সমৃদ্ধ হয় আর কি। তো সেইখান থেকে ভীষণ একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল অ্যাক্রোপলিসের সাথে। এবং একটা ভালো প্রোডাকশন হাউস, তার সাথে ভালো অভিনেতা অভিনেত্রী, তার সাথে ভালো একটা ইউনিট, এই সবকটা একসাথে পেলে মানে প্রজেক্ট গোস সামওয়্যার এলস। তো এবং সেই সময় এমন হয়েছিল যে আমার অফিসে লোকেরা ফোন করে বলতো সম্রাট লাহিড়ীর সাথে কথা বলতে চাই। মানে ওখানে চরিত্রটার নাম ছিল সম্রাট লাহিড়ী, লোকে বলতো সম্রাট লাহিড়ীর সাথে কথা বলতে চাই। মানে এবং মানে সেটা দিয়ে প্রমাণ হয়েছিল যে সিরিয়ালটা যে কী লেভেলে পপুলার হয়েছিল, যে শয় ফোন আসতো আমার কাছে যে সম্রাট লাহিড়ীর সাথে কথা বলতে চাই। তো তাই জন্য ওই আরেকটি চরিত্র সম্রাট লাহিড়ী, সেই চরিত্রটা কিন্তু আমার মনের কাছে ভীষণভাবে রয়ে গেছে। কারণ ওই বললাম যেটা মানে রোলার কোস্টার রাইড, ইমোশনাল রোলার কোস্টার রাইড আর কি, আপস অ্যান্ড ডাউনস। মানে একটা চরিত্র ফ্ল্যাট হলে কি হয় সেটা আমাদের করতে খুব একটা কঠিন লাগে না, এক্সাইটিংও লাগে না, কিন্তু এই ক্ষেত্রে ভীষণ এক্সাইটিং লেগেছিল এবং করতেও চ্যালেঞ্জিং মনে হয়েছিল। প্রিয় খাবার অল টাইম চাইনিজ ফুড, কিন্তু আমি খুব একটা খাদ্য রসিক নই। মানে আমি যে খুব খাই বা খাওয়া নিয়ে খুব ব্যস্ত থাকি তা নয়। আমার মানে আমি চাইনিজ রেস্টুরেন্টে গেলে 3টে খাবারের নাম জানি, এই 3টে খাবারই ঘুরিয়ে ফিরিয়ে খাই। মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, অর যদি না খাই তাহলে আমেরিকান চপসওয়ে, চিকেন আমেরিকান চপসওয়ে, এটা খাই। এই দুটো খাবারের বাইরে আমি সত্যি কথা বলতে খাবারের নামও জানি না খুব একটা। কারণ ওই যেটা বললাম আমি ফুডি নই, মানে অনেকে যেমন খুব খেতে ভালোবাসে, আমি খুব একটা ফুডি নই। তার জন্য খুব বেশি খাবারের নাম বা পদের নাম, মানে খাবারের যে পদ হয় বিভিন্ন, তার নাম যে জানি তা কিন্তু নয়। এই চাইনিজ রেস্টুরেন্টে গেলে এই খাবারই অর্ডার করি। বন্ধুরা, এই আকাশ কুসুম এমন একটি প্রজেক্ট, এমন একটি সিরিয়াল যেখানে একেবারে মশালা আছে। মানে মশালা বলতে অ্যাকশন, ইমোশন, কমেডি, রিভেঞ্জ, এভরিথিং আছে। মানে প্রত্যেকটা জিনিস এই সিরিয়ালটার মধ্যে আছে। তো তোমরা যদি সত্যি একটা হোলসাম এন্টারটেনমেন্ট দেখতে চাও তাহলে ডেফিনেটলি কিন্তু দেখতে হবে আকাশ কুসুম। কারণ শুধু যে আমি আছি তা নয়, এক ঝাঁক একেবারে পেশাদারী কলাকৌশলীরা আছেন যাদেরকে তোমরা দেখে বড় হয়েছো, যাদেরকে পছন্দ করেছো। এরম ধরনের একটা অনসেম্বল
স্টার কাস্ট আছে। তো আমার মনে হয় যে যদি তোমরা দেখো সিরিয়ালটা, তোমরা রিয়েলাইজ করবে যে বিভিন্ন পরতে পরতে ড্রামা, পরতে পরতে কি বলবো, মোচড়, গল্পের মোচড়, এবং প্রত্যেকটি চরিত্র আলাদা করে কিন্তু 3 ডাইমেনশনালি কিন্তু উঠে আসছে, বেরিয়ে আসছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ভীষণ একটা এক্সাইটিং একটা সিরিয়াল আমরা তোমাদেরকে উপহার দিতে চলেছি। সোম থেকে রবি দেখতে ভুলবে না আকাশ কুসুম, শুধুমাত্র সান বাংলায়।